দেখতে অজগরের মতো হলেও সাপটির নাম রাসেল ভাইপার। বর্তমান সময়ে সারা দেশে বেশ কয়েকটি জেলায় যে সাপটি নিয়ে আতঙ্ক বিরাজ করছে সেটি হলো এই বিষধর রাসেল ভাইপার। সারা পৃথিবীতে 5টি বিষধর সাপের মধ্যে এটি একটি। এই সাপকে নিয়ে চরাঞ্চলের মানুষ ও কৃষকরা চরম আতঙ্কে রয়েছে। চলতি বছরে বৃহত্তর রাজশাহী এবং রাজবাড়ী ও বিভিন্ন জেলায় কমপক্ষে 7 জন রাসেল ভাইপারের কামড়ে প্রাণ হারান। গত 29 মার্চ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দেবীপুর চরে এক নারীকে ছোবল দেয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার 14 দিন পরে তার মৃত্যু হয়। সাম্প্রতিক ডাকার দোহারে চরাঞ্চলে বিষধর রাসেল ভাইপার সাপের আনাগোনা খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি কয়েকটি এলাকায় সাপটির উপস্থিতি পাওয়া গেছে। ফলে উপজেলায় নারিশা, বিলাসপুর ও নয়াবাড়ি ইউনিয়নের পদ্মার তীরবর্তী এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে রাত দিন কাটাচ্ছেন। এদিকে চলতি বছরের এপ্রিল মে মাসে চাঁদপুরের মত্তব উত্তর উপজেলায় কৃষকরা কমপক্ষে 10টি রাসেল ভাইপার মেরেছেন বলে একটি তথ্যসূত্রে জানা গেছে। তবে চাঁদপুর, পদ্মা ও মেঘনা নদী পার্শ্ববর্তী হওয়ায় অনেক ভয়ে ধান কাটা বন্ধ করে দেন কৃষকরা। আতঙ্কের দিন কাটছে তীরবর্তী মানুষের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুসারে 2018 থেকে 2023 সাল পর্যন্ত কেবলমাত্র বৃহত্তর রাজশাহী অঞ্চলের রাসেল ভাইপার দংশনে 202 জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে প্রাণ হারিয়েছে 62 জন। তবে গ্রামাঞ্চলে সাপে কাটা মৃত্যুর সংখ্যা এর চেয়ে বেশি। সঠিক তথ্য সরকারি হিসেবে কমই উঠে আসে। 2002 সালের পরে এই সাপ বাংলাদেশে আর দেখা যায়নি। সাপটিকে সরকার কর্তৃক বিলুপ্ত ঘোষণা করা হয়। 2013 সালে হঠাৎ এই সাপের কামড়ে একজনের মৃত্যু হলে বাংলাদেশে রাসেল ভাইপারের অস্তিত্ব প্রমাণিত হয়। 2013 সালের পর থেকে কমপক্ষে 25টি জেলায় রাসেল ভাইপার সাপটি ছড়িয়ে পড়েছে। এটি বৃহত্তর রাজশাহী অঞ্চলে সাপ হলেও এখন উপকূলীয় অঞ্চল বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর পর্যন্ত পৌঁছে গেছে। এরা এখন পদ্মা পার হয়ে মেঘনা ও অন্যান্য নদী ধরে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এই সাপটি খুব ভালো সাঁতার কাটতে পারদর্শী। গবেষণার তথ্য মতে বাংলাদেশে এই সাপ যত ধরা পড়েছে অথবা মারা হয়েছে সেগুলো শতকরা 80% স্ত্রীলিঙ্গের। রাসেল ভাইপার সাপটি ডিম পাড়ে না, বাচ্চা দেয়। একবারে 70 থেকে 80টিরও বেশি বাচ্চা দিয়ে থাকে। তবে সর্বশেষ এটি বলা যায়, এই সাপটি রেস্কিউ করার চেয়ে মেরে ফেলাই উত্তম। সরকারের উচিত হবে রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত রোগীদের জন্য যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন।